শিলিগুড়ির দিকেও নজর রাখতে হবে। মনে আছে তো মিশন হামলা আমরা বারবার বলেছিলাম, যারা এই দুষ্কৃতী, যারা এই ধরনের হামলার ঘটনা ঘটিয়েছিল তাদের নিশ্চয়ই একটা প্রভাবশালী চক্রের মধ্যে ঘোরাফেরা রয়েছে, কারণ তাদের উপর এরকম মাথায় হাত না থাকলে এই ধরনের ঘটনা তারা কিভাবে ঘটাতে পারেন, তাও আবার রামকৃষ্ণ মিশনের মতন একটি প্রতিষ্ঠানের উপর। সেই মিশন মামলায় ধৃত শুভমের সঙ্গে পুলিশ অফিসারের ছবি রীতিমতো এখন ভাইরাল হয়েছে। ধৃত শুভম, এই ঘটনায় শুভম বলে একজনকে গ্রেপ্তার করা হয়েছে, যার সঙ্গে ভক্তিনগর থানার প্রাক্তন আইসির ছবি দেখা যাচ্ছে। এই শুভমের সঙ্গেই আবার শিলিগুড়ির ডেপুটি মেয়র রঞ্জন সরকারের ছবি রীতিমতো ভাইরাল। প্রভাবশালী বৃত্তেই ঘোরাফেরা শুভমের যে প্রশ্ন টিভি 9 বাংলা আপনাদের সামনে তুলেছিল, অভিযুক্তদের সঙ্গে আইনের রক্ষকদের ঘনিষ্ঠতা কিসের? জেলা তৃণমূলের দাবি শুভমের সঙ্গে দলের কোনো যোগ নেই। এদিকে অবশেষে নিজেদের জমির অধিকার ফিরে পেলেন শিলিগুড়ির রামকৃষ্ণ মিশনের সদস্যরা। জমি এবং ভবনে আজ থেকেই কাজকর্ম শুরু হচ্ছে জানিয়ে দিয়েছে মিশন কর্তৃপক্ষ, এবং মিশনের সন্ন্যাসীরা আজই সেবক হাউসে যান, ঘুরে দেখেন এলাকা। শিলিগুড়ি মিশনে হামলার ঘটনায় 5 জন গ্রেপ্তার হলেও মূল অভিযুক্ত কিন্তু এখনো অধরা। প্রদীপ রায় এখনো অধরা, যার নেতৃত্বে এই হামলা চালানো হয়েছিল। আমরা তো লিগালি তো করবো, লিগালি যেরকম আমাদেরকে আমরা চেয়েছি, আর আলটিমেটলি তো এরকমই তো আজকে আমাদেরকে হ্যান্ডিং ওভার করেছে। তো এখন আমাদের যে জিনিসপত্রগুলি ছিল আমরা মিলিয়ে দেখব। আমরা ওদেরকে তো লিগালি যা অ্যাকশন নেওয়ার আছে নিতে বলেছি, ডেফিনেটলি আমরা আশা করব ওরা নেবে। এখন আজকে একটা স্যাটিসফ্যাকশন তো আজকে তো শেষ নেই। হ্যাঁ, ওরা যে করছে ওরা আমরা ওয়েট করব, ডেফিনেটলি এটা আউটকাম আসবে। অবশেষে শিলিগুড়ি সেবক রোডের এই জমিতে রামকৃষ্ণ মিশন তাদের যে হেফাজত ছিল সেই হেফাজত ফিরে পেল। আমি দেখাচ্ছি ছবিটা। রামকৃষ্ণ মিশনের কর্তারা, সন্ন্যাসীরা তারা এসেছেন, পুলিশকে নিয়ে এই গোটা এলাকা তারা ঘুরে দেখছেন। 19 তারিখ রাতে দুষ্কৃতীরা এখানে হামলা চালায়, বন্দুক থেকে সন্ন্যাসী এবং অন্যান্য যারা কর্মী ছিলেন তাদেরকে কার্যত উচ্ছেদ করে দেওয়া হয়। ঘটনার পর পুলিশ দুষ্কৃতীদের গ্রেপ্তার করার বদলে উল্টো এই জমিতে রামকৃষ্ণ মিশনের কর্তারা যাতে ঢুকতে না পারেন বেআইনিভাবে এই জমি সিল করে দেয়। গতকাল পুলিশ কর্তারা স্বীকার করে নেন এখানে কোনো সিল নেই, আইনি কোনো বাধা নেই। এরপর আজ রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা এসে পৌঁছান এবং তারা এই গোটা এলাকাটি ঘুরে দেখেন এবং তারা জানান তারা এখনও আশাবাদী, কারণ যারা মূল অভিযুক্ত প্রদীপ তিনি যেমন অধরা, তেমনি ধৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে পুলিশ এখনও কোনো মামলা করেনি, যা নিয়ে নিন্দার ঝড় গোটা রাজ্য জুড়ে। রামকৃষ্ণ মিশনের কর্তারা, সন্ন্যাসীরা অবশ্য আশাবাদী, তারা যা অভিযোগ জানিয়েছেন তার ভিত্তিতে দেশের আইনে তারা বিচার পাবেন। ক্যামেরায় দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, টিভি 9 বাংলা, শিলিগুড়ি। আর এই ঘটনাতে একটা আজব কাণ্ড আমরা পুলিশে দেখেছিলাম, যে 15 বছর আগে চলে যাওয়া স্বামী অক্ষয়ানন্দজির নামে এখানে জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়েছে। তা নিয়ে কিন্তু রীতিমতো ক্ষোভ প্রকাশ করলেন রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষ। অক্ষয়ানন্দজির অধ্যক্ষতার সময়ে স্বর্গত সুনীল রায় এই জমিটি ডিড অফ গিফট করে রামকৃষ্ণ মিশনকে দিয়েছিল। যখন এই অপ্রীতিকর ঘটনা ঘটে তখন অক্ষয়ানন্দজি এলাহাবাদে আছেন, প্রয়াগরাজে। অক্ষয়ানন্দজি স্থলাভিষিক্ত হয়েছেন স্বামী শিব প্রেমানন্দজি। নন-বেইলেবল ধারা এফআইআর নেওয়া হয়েছে বা লঞ্চ করা হয়েছে তাদের বিরুদ্ধে। এটা টোটালি আনঅ্যাকসেপ্টেবল। আমি নিশ্চিত এই দুজন সাধু ব্যক্তিগতভাবে অথবা প্রাতিষ্ঠানিকভাবে কোনো রকম অসুবিধা না হয় সেদিকে প্রশাসন নজর দেবে।